আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তোমরা অনেকেই দ্বিধান্বিত আছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হোম ইকোনমিক্সের সাবজেক্ট চয়েস হচ্ছে না কেন, এবং এটা তাহলে কবে থেকে শুরু হবে, বা এটা কি কোনো সমস্যা কিনা। তো এই নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং এটা কোনো সমস্যা কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্সের ওয়েবসাইটে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটের বিস্তারিত ফর্ম ও কলেজ বিষয়ের পছন্দক্রম একই সঙ্গে গ্রহণ করার উদ্দেশ্যে প্রযুক্তি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশের পর, অর্থাৎ আনুমানিক 20-21 মে হতে উক্ত দুই ইউনিটের বিস্তারিত ফর্ম ও কলেজ বিষয়ের পছন্দক্রম পূরণ করা যাবে। এখানে তারা বুঝিয়েছে যে ইতিমধ্যেই গার্হস্থ্য অর্থনীতির ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু প্রযুক্তি ইউনিটের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। প্রযুক্তি ইউনিটের ফলাফল যখন প্রকাশিত হবে, তারপরে হোম ইকোনমিক্স এবং প্রযুক্তি ইউনিট এই দুইটির সাবজেক্ট ওয়াইজ একসাথে শুরু হবে। এটা আনুমানিক 20-21 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। তো অনেকেই তোমরা মনে করছো যে এটা কোনো সমস্যা কিনা। এটা কোনো সমস্যা না, এটি তারা তাদের কর্তৃপক্ষ থেকেই একসাথে করার সিদ্ধান্ত নিয়েছে, সেজন্যই তারা 20-21 তারিখ হতে আবার তাদের সাবজেক্ট চয়েস কার্যক্রম শুরু করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।